পিপি শ্রেণীর ছোট্ট সোনামণিদের আজকের এই আয়োজন প্রশ্ন সেট এক সঠিক সময় সেরা প্রস্তুতি তোমাদের ইংরাজি মডেল প্রশ্ন। আমার এই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে স্যার ইংরাজি বাংলা দিয়েছেন, অঙ্ক দিয়েছেন, ইংরাজি প্রশ্নটা দেন। তাই আমি আজকে তোমাদের ইংরাজি প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব। আর এই ভিডিও হচ্ছে প্রাথমিক শ্রেণী ছোট্ট সোনামণিদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আর এই প্রশ্নটি বারাসাত কালীকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারি যে শাখা আছে সেখান থেকে নেওয়া 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। আর এই ভিডিওর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে বাংলা তারপরে অঙ্ক এগুলি দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখতে পাচ্ছ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নটি এক এক করে এখানে টোটাল প্রশ্ন আছে 50 মার্কের। হ্যাঁ, তো এই এক এক করে টোটাল 11টি প্রশ্ন আছে, আমি সকল প্রশ্নই উত্তর দেখাবো। পরীক্ষার্থীর নাম লিখবে এখানে তোমাদের, আর এটা দেখো 50 মার্কের, আর সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর এখানে তোমাদের রোল নম্বর লিখবে, আর এখানে তোমার বিদ্যালয়ের নাম লিখবে। তো সরাসরি দেখতে পাচ্ছ 1 নম্বরের প্রশ্ন, রাইট দি 6 লেটার ফ্রম এন্ড অফ দি আলফাবেট। অর্থাৎ তোমাদের ইংরেজি বর্ণমালা আছে এ থেকে জেড পর্যন্ত, তাহলে লাস্ট দিক থেকে তোমাদের 6টি লেটার লিখতে হবে। তোমার এই বক্সের একটা ধারণা দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে এই 3 নম্বর যে বক্সটা আছে সেখানে এক্স পড়বে। তাহলে আমরা যদি এবিসিডি দেখি, দেখো লাস্ট লেটার আছে জেড, তাহলে প্রথমে আমরা জেড লিখব, তারপরেটা আছে ওয়াই, তারপরে আমরা ওয়াই লিখব, তারপরে এক্স, হ্যাঁ এক্সটা তো দেওয়াই আছে, তারপরে ডব্লিউ, তারপরে আমরা এই যে ডব্লিউ লিখব, হ্যাঁ তারপরে ভি, তারপরে ইউ। অর্থাৎ তোমার লাস্ট দিক থেকে 6টি লেটার লিখতে বলেছে, একটা হিন্স দিয়ে আছে, ঠিক আছে? তোমরা এভাবে সুন্দর করে লিখে দেবে। তবে যারা এবিসিডি খুব সুন্দর করে পারবে তারাই কিন্তু উত্তরটা দিতে পারবে পিছন থেকে, তোমাদের কিন্তু সামনে থেকে না, লাস্ট দিক থেকে। এরপর আমরা যাবো 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন যদি একটু দেখো কি বলছে, ম্যাচ দি ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার। যাদের দেখা গেছে ছোট হাতের বড় হাতের কোনো সমস্যা নেই তারাই শুধু কিন্তু এটা ম্যাচ করতে পারবে। তাই এ দেখো এখানে এম আছে, তাহলে এমটা এই এমের সাথে আমরা যদি দেখি এখানে এমটা কোথায়, এই দুটো, একটা ক্যাপিটাল একটা স্মল, কোনভাবে দেওয়া আছে সেভাবে তোমরা মিলাবে, অর্থাৎ এমের সাথে এম এভাবে মিলাবে, ঠিক আছে? এরপরে জি আছে, আমরা জিটা দেখে আসি, এই যে জি, দুটো জি কীরকম, একটা ক্যাপিটাল জি আর একটা স্মল জি, এবার সাথে এভাবে মিলাবে। এরপরে বি আছে, বিটা দেখো এই যে বি, এই যে বি, ঠিক আছে? তাহলে এই বি এর সাথে বি মিলাবে। তারপরে কিউর সাথে কিউ মিলাবে, এই যে কিউটা আমরা দেখে আসি, কিউ, এই যে কিউ। এরপরে টি এর সাথে টি মিলাবে, অর্থাৎ এই যে টি এর সাথে টি, এভাবে সুন্দর করে মিলিয়ে নিলেই তোমরা নম্বর পেয়ে যাবে 5। এরপরে চলে যাচ্ছি 3 নম্বর, রাইট দি ভেহিকলস। হ্যাঁ, এখানে যানবাহন নিয়ে কথা হচ্ছে, সেই নামগুলি লিখতে বলছে। মুভস অন গ্রাউন্ড, যেটা গ্রাউন্ড দিয়ে চলে, যেমন বি, তারপর মাঝখানের লেটারটা দেওয়া নেই, তারপরে এস, তাহলে কি হতে পারে, এটা বাস, ঠিক আছে? তাহলে আমরা বিইউএস বাস লিখে দেবো এখানে, ঠিক আছে? তারপরে কি বলেছে এখানে, ইউ লিখে দেবো, ইউ আমি পরে লিখে দিয়েছি, দেখাবো পরে তোমাদের। তারপরে এটা কি, এই ছবি দেখে, ছবি তো থাকবে না, তোমাদের বোঝানোর জন্য ছবি দিয়েছি, এটা হচ্ছে ট্যাক্সি। তারপরে এটা হচ্ছে শিপ, জাহাজ। তারপর হচ্ছে নৌকা, আমরা একটু বড় করে দেই, এটা হচ্ছে কি বাস, ট্যাক্সি, হ্যাঁ তারপরে এটা হচ্ছে তোমার শিপ, জাহাজ যেটা, আর এটা নৌকা, বোট। তো এবার লেখা শুরু করি, কীভাবে লিখবো দেখো, বিইউএস বাস, টিএএক্স আই, যেটা তোমার বক্সে খালি দেওয়া আছে সেটা তোমার পূরণ করবে, এসএইচ আইপি শিপ, আর এখানে বিওএটি বোট মানে নৌকা। এরপর আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরে কি বলছে, সি দি পিকচার অ্যান্ড রাইট দি নেম, তাদের নাম লিখতে বলেছে। তাহলে এখানে পিকচার দেখে দেখো এটা কি, এটা ক্যাপ, টুপি, তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার ম্যাপ মানে মানচিত্র, আর এই দেখো এভাবে আমরা লিখে দেবো ক্যাপ, আর এটা ম্যাপ। তারপরে এটা কি, এটা হচ্ছে একটা কলম, পেন, হ্যাঁ, আর এটা টেনটাই আমরা ইংরেজিতে লিখবো TEN, 10। এগুলি বানাম করে লিখতে পারলেই কিন্তু তোমরা নম্বর পেয়ে যাবে। এরপর 5 নম্বরের প্রশ্ন, ম্যাচ উইথ লাস্ট লেটার। লাস্ট লেটার আমাদের জানতে হবে কোনটা কি, যে
ইংরেজিতে লিখতে গেলে কি লাগে, যেমন এটার সাথে এটা পিকক ময়ূর, এর লাস্ট লেটার কিন্তু কে আছে, তাহলে এই কে আছে আর এই কে আছে, এভাবে তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে। এরপরে ওয়াই, এটা কি বাটারফ্লাই, বাটারফ্লাই লিখতে গেলে তোমাদের এই লাস্টে ওয়াই আছে। যে যত বেশি ইংরেজি ওয়ার্ড পারবে সে কিন্তু খুব ভালো পরীক্ষা দেবে। এরপরে হেন, HEN হেন, লাস্টে এন আছে, এই এনের সাথে মিলাবে হেন। এরপরে ইগল, ইগলের লাস্টে ই আছে আর এখানে ওই আছে, অর্থাৎ ইগলের সাথে ইগল মিলাবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে 6 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন, জয়েন দি ডটস অফ এ স্মল লেটার, তোমরা সুন্দর করে জয়েন করে দেবে এরকম করে, ঠিক আছে। আমি যদি দেখাই একবারে লাইন প্রতিটা ডটের মাঝখান দিয়ে নেবে, ঠিক আছে। যাই হোক এভাবে তোমরা মিলাবে। তারপরে ডি, ডি এই যে এইভাবে এভাবে তোমরা ডি লিখে দেবে। তারপরে এফ, এফও ঠিক এটার উপর দিয়ে মিলিয়ে মিলিয়ে লিখবে, হ্যাঁ। তারপরে এইচ, এভাবে মিলিয়ে মিলিয়ে লিখবে, আমি তোমাদের দেখিয়ে দিলাম, এভাবে হবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো 7 নম্বরের প্রশ্ন। 7 নম্বরে কি বলেছে, 7 নম্বরে ফ্রম দি ফার্স্ট লেটার রাইট দি নেম অফ এনিমাল, এখানে আসলে টিটা লিখতে গিয়ে ওয়াই হয়ে গেছে, দি কই আমার এখানে টি হবে, টি, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে লিখবো দেখো, এখানে হর্স, HORS, হর্স মানে এইচ দিয়ে, এইটার এই হর্সটা হচ্ছে ঘোড়া, এটার ইংরেজিতে লিখতে বলেছে ছবি দেখে। এরপরে কি হচ্ছে, এরপরে কাউ, হ্যাঁ এই যে এটা হচ্ছে গরু, এই সি দিয়ে হচ্ছে কাউ, ঠিক আছে। তারপরে আর এই বাকি যে সি আছে এটা দিয়ে ক্যাট, হ্যাঁ এরকম 5টি করে লিখতে বলেছে। তারপরে এইচ দিয়ে হেন, মুরগি, হুম। এরপরে হচ্ছে তোমার ডি দিয়ে ডাক মানে হাঁস, আমার 5টা হয়ে গেছে। তাও তোমাদের আরেকটা দিলাম, এটা ফিশ, ফিশ মানে মাছ, ঠিক আছে। এভাবে করে যার গায়ে যেটা লেখা আছে সেখান দিয়ে তার ইংরেজিটা লিখে দেবে। তো ভালোভাবে ইংরেজিটা জানা থাকলে তখনই লিখতে সুবিধা হবে। এরপরের প্রশ্ন, অ্যারেঞ্জ দি লেটার অ্যান্ড মেক এ মিনিংফুল ওয়ার্ডস, যেমন এলোমেলো করা আছে সেখান থেকে এটা মিনিংফুল ওয়ার্ড, তাহলে এটা কি EGG, এগ মানে ডিম, তারপরে ক্যাপ, ক্যাপ মানে টুপি, আর BOY বয় মানে বালক, আর NSU আছে তো SUN সান মানে সূর্য, এভাবে তোমরা মিলিয়ে মিলিয়ে লিখে দিলেই নম্বর পেয়ে যাবে। এরপর আমরা চলে যাবো 9 নম্বর, রাইট দি নেম অফ 4 ফ্রুটস, 4টা ফলের নাম বলেছে। তো আমরা আপেল, আপেলটা জানি কোনভাবে থাকে, আপেল, ম্যাঙ্গো, এই যে দেখো ম্যাঙ্গো, তারপরে অরেঞ্জ, এই যে অরেঞ্জ, তারপরে হচ্ছে ব্যানানা, কলা, এভাবে তোমরা কিন্তু ইংরেজিতে শিখবে নামগুলি, ঠিক আছে। এরপর হচ্ছে রাইট ইন ইংলিশ, বইয়ের ইংরেজি কি, বুক, BOOK বুক। চাঁদের ইংরেজি কি, MONN মুন মানে চাঁদ। আর পায়ের ইংরেজি লেগ এবং মাথার ইংরেজি হেড, এভাবে সুন্দর করে তোমরা লিখে দেবে, হ্যাঁ। এরপরে আমরা চলে যাবো 11 নম্বরের প্রশ্ন, রাইট ইন বাংলা, আই, আই মানে কি চোখ, ম্যাঙ্গো মানে আম, অরেঞ্জ মানে কমলা এবং ফক্স মানে শিয়াল। এভাবে তোমার টোটাল এক এক করে কিন্তু আমি এই ভিডিওতে 50 মার্কের প্রশ্ন দিয়েছি, তোমরা ভালো করে ভিডিওটি দেখে সুন্দর করে প্র্যাকটিস করবে। আর পরিশেষে তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।